হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর একটি রেসিপি ভিডিও নিয়ে এসেছি। তো আমি বারবিকিউ করেছিলাম। যদিও ফুলফিল ভাবে বারবিকিউ হয়নি, তবে আমি চুলাই এটাকে ভেজে খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি আমার মতো করে। তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছিলাম এবং সেটাকে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি, যেন ভেতরে সকল মশলা ভালোভাবে ঢুকতে পারে। এরপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, যেন আমি এটাকে পরবর্তীতে গ্রেভিতে ইউজ করতে পারি। আর এখানে আছে একটা মশলার গুঁড়া। এটা আমি নিজে হাতে বানিয়েছি। এতে আছে দারচিনি, এলাচ, তেজপাতা, জিরা, লবঙ্গ সবকিছু একসাথে আমি শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এটাকে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, মাশাল্লাহ বলার বাহিরে। আমার স্পেশাল মশলার মধ্যে এটাই আছে। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সবকিছু একসাথে দিয়ে দিব। মশলা কিন্তু ওই মশলাটা একেবারেই স্কিপ করা যাবে না। যে মশলাটা আমি নিজে হাতে বানিয়েছি সেই মশলাটারই জাদু কিন্তু এই পুরো রেসিপিটাকে ঘিরে রেখেছে। তো এই মশলাটা কিন্তু স্কিপ করাই যাবে না। আর এখানে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। এটাও একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টসের মধ্যে পড়ে, যেহেতু এটা আমি চিকেনটাকে ফ্রাই করছি বা বারবিকিউ করছি। ফ্রাই বা বারবিকিউর ক্ষেত্রে কিন্তু কেচাপটা খুবই ইম্পর্ট্যান্ট, আমরা সবাই জানি। তো এখানে কিন্তু আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর আমি এখানে আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা, আর যেই মশলাটা আমি এখানে ইউজ করেছি সব কিছুই কিন্তু আমি আবার গ্রেভিতেও ব্যবহার করব। তো এইটা কিন্তু ভুলে চলবে না, গ্রেভিতে সেম মশলাগুলি ব্যবহার করে আমরা জাস্ট পেঁয়াজটাকে একটু সময় ধরে ভুনে নিব এবং ভুনে নেওয়ার পরে কিন্তু গোশতগুলো ভাজা হয়ে গেলে গোশতগুলোর উপরে দিয়ে দিব। আজকে আপনাদের সাথে শুধুমাত্র মুরগির যে ম্যারিনেশন সেটার ভিডিওটা শেয়ার করলাম, কারণ এটাই মেইন একটা প্রসেস, যেটা ফলো করে আমরা মুরগি তান্দুরি করি, যেটাই করি না কেন মুরগিটা কিন্তু সব থেকে বেশি মজা হয় শুধুমাত্র ম্যারিনেশনের উপরে। এবং এটাকে কিন্তু আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। আপনারা ম্যাক্সিমাম যত ঘন্টা রাখতে পারেন রেখে দিবেন। এবং আমি এই চিকেনটাকে সার্ভ করেছিলাম আমার হাতের স্পেশাল মেয়োনিজ এবং সসের সাথে। ওকে, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে এবং আশা করি নেক্সট কোনো ভিডিওতে আমি ফুল ভিডিও শেয়ার করব, যেহেতু আমি কিছু প্রবলেমের জন্য ফুল ভাজার ভিডিও এবং আমি যে গ্রেভি বানিয়েছি সেটার ভিডিওটা শেয়ার করতে পারছি না। আমি খুবই দুঃখিত। তবে আমি চেষ্টা করব পরবর্তী থেকে আপনাদের সাথে ফুল ভিডিও আগের মতো শেয়ার করার জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।